হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম একটা ফেসিয়াল বানাবো, আর আমি ফেসিয়াল করব আজকে, এটা নিয়ে ভিডিও করব। অবশ্যই তোমরা আমার সাথে থাকো। আর যারা যারা আমার মতো মুখটা ফ্রেশ রাখতে চাও অবশ্যই আমার ভিডিওটা ফলো করবা। আমার ভিডিওটা অবশ্যই এমন করে বানাবো যেটা একদম ন্যাচারাল, কোনো ক্ষতি হবে না। যারা মানে নাইট ক্রিম দিতে দিতে বিরক্ত হয়ে গেছো, কোনো কাজ আসছে না, অবশ্যই আমার ভিডিওটা দেখো। অবশ্যই তোমাদের মুখটা আমার মতো ফ্রেশ থাকবে। আর কিছু টিপস থাকবে, অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবা, তাহলে সেটা বুঝতে পারবা কি কি টিপস আছে এখানে। তো এখন ফার্স্টেই আমার এখানে উপকরণ আছে, দেখো ডাউল আর চাউল ভিজিয়ে রাখছি। তো ডাউল আর চাউল এটা আমি করব, বাটবো, বেটে তারপরে পেস্ট বানাবো। দুধ রাখছি, তারপরে এখানে রাখছি এটা টমেটোর রস, তারপর ডাউল, চাউল, দুধ, কফি, আর সাথে লাগবে চিনি, হলুদ। তো সব কিছু মিলিয়ে আমি একটা পেস্ট তৈরি করব। এখন তোমরা আমার সাথে থাকো। তো এটা পেস্ট রেডি করি। অবশ্যই যারা মুখ নিয়ে খুব টেনশনে আসো, মুখের ভিতরে সমস্যা গোটাগাটি হয়, তারপরে অনেক সমস্যা হয়, তো এইগুলা যদি তুমি সপ্তাহে একদিন ইউজ করো তাহলে তোমার মুখের ফেসটা অনেকটা ভালো থাকবে। আর অবশ্যই পানি খাইতে হবে, প্রচুর পরিমাণ পানি খাইতে হবে। সেটা সকালবেলা ঘুমেতে উঠে খালি পেটে 1 গ্লাস পানি খাইলা, আর ঘন্টা অনুযায়ী তুমি পানি খাবা, প্রতি ঘন্টায় 1 গ্লাস করে পানি খাও, তাহলে এটা তোমার জন্য অনেক ভালো হবে। তো অবশ্যই এগুলো খেয়াল করবা, তাহলে মুখটা ফ্রেশ থাকবে। অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকো আর তোমরা সাথে। তো এখন আমি পেস্টটা তৈরি করবো, এই জন্য পাটা রেডি করতেছি। পাটার ভিতরে অনেক সময় ঝাল কিছু করা হয়, তো মুখে লাগাবো যেহেতু পেস্টটা, মুখে ঝাল লাগবে, এই জন্য ধুয়ে নিলাম। এখন দেখো এই যে বাটবো, এটা বেটে নিব। যারা বাটাবাটি পছন্দ করো না তারা কিন্তু গুঁড়া বেসন এটা ব্যবহার করতে পারো। গুঁড়া বেসন কিন্তু মুখের জন্য খুব ভালো। আর আমি মনে করি সাবানটা ইউজ না করা ভালো। সাবানে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষার থাকে। তো সাবান ইউজ না করে তুমি যারা সবচেয়ে বেশি ত্বকের প্রতি খেয়াল করো তারা 2 বেলা ভালোভাবে মুখ ধোবা। যেরকম রাতে ঘুমানোর আগে অবশ্যই বেসন দিয়ে সুন্দর করে মুখ দিয়ে ফ্রেশ হয়ে একটা ক্রিম ইউজ করে তারপরে ঘুমাইতে পারো। তো আমি নাইট ক্রিম হিসেবে নিজে ন্যাচারাল বানাইতে পারি। তো এরকম প্রাকৃতিক যারা নাইট ক্রিম মনে করো যে নিজে বানিয়ে ইউজ করতে চাও, তাহলে আমার ভিডিওতে কমেন্ট করবা, অবশ্যই আমি ওই বিষয়ে তোমাদেরকে বলে দিব। আর এখন দেখো সব কিছু রেডি করতেছি, এটার সাথে মিশাবো। ওই যে টমেটোর পেস্টটা মিশালাম, তারপরে দুধটা মিশালাম। এখন 1 চামচ কফি পাউডার দিব, তারপরে চিনি দিব 1 চামচ। চিনি দেওয়া হয়ে গেলে এবার হলুদটা নিব। যেই হলুদটা নিব ওটা কিন্তু আমরা রেগুলার ইউজ করি, খাই, রান্না হয় যেটা দিয়ে, ওই হলুদটাই, এটা অন্য কোনো হলুদ না। এই হলুদটা কিন্তু খুব ভালো, যেহেতু রাঁধুনি গুঁড়ো মশলাটা খুবই ভালো হয়। তো এখন সব রেডি দেওয়া হয়ে গেছে, এখন সব মিশিয়ে নিব। আর আমি কিন্তু পুরান ইউটিউবার না, তাই ওইভাবে কথা বলতে পারি না, আমার মতো করে বলে দিলাম যেরকম পারি। তো তোমরা ভুল হলে অবশ্যই ক্ষমা করবো। আমার পেস্টটা রেডি হয়ে গেছে। আমি গুঁড়া দুধ নিয়েছি এখানে, তোমরা চাইলে দই ব্যবহার করো, দইও ত্বকের জন্য অনেক ভালো। তো যেটা থাকে তোমাদের কাছে ওইটা ইউজ করবা, কোনো সমস্যা নাই। আর যার যেটা জানার আছে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে কমেন্ট রেখে যাবা, অবশ্যই আমি জানিয়ে দিব। যদি তোমরা এই ফেসিয়াল নিয়ে আরও ভিডিও চাও তাহলে সেটাও কমেন্ট করে বলবা, আমি তোমাদেরকে আরেকটা ভিডিও বানিয়ে দেখাবো যদি তোমরা চাও তাহলে। আর না চাইলে কী জন্য বানাবো বলো? তোমরা যেই বিষয়ে জানতে চাও ফেসিয়াল হিসেবে আমাকে বলবা। ফেসিয়াল করবা সপ্তাহে 1 দিন, আর পানিটা নিয়মিত খাবা। সকালবেলা খালি পেটে মুখে অবশ্যই পানি খাবা, আর সারাদিন ঘন্টায় 1 ঘন্টা পর পর 1 গ্লাস করে পানি খাবা। পানিটা শরীরের জন্য খুব ভালো, ত্বকের জন্য খুব ভালো, তাহলে গ্যাস হবে না, তোমার ত্বক খুব ফ্রেশ থাকবে। অবশ্যই সাথে থাকো, আরও দেখতে থাকো। মুখটা ধোয়ার পর কীরকম ফ্রেশ দেখায় সেটা তোমরা একবার ইউজ করে দেখতে পারো প্লিজ। আমি বললে হয়তো বিশ্বাস হবে না, অবশ্যই একবার ইউজ করে দেখো।